মেহেরপুর কুষ্টিয়া সড়কে গাছ ফেলে গণডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাকাতদের হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছে। সড়কটিতে বেশ কয়েক বছর ধরে ডাকাতির ঘটনা না ঘটলেও ৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনায় আবারও নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে। পরিশ্রমী ডাকাত দল দূর থেকে গাছ কেটে তা বহন করে এনে ডাকাতি করেছে সড়কে। ডাকাতির কবলে পড়েছে পরিবহন, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের যাত্রীরাও। শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বাসের নারী যাত্রীকে। ১.৫ ঘন্টা ধরে সড়কে ডাকাতি চালিয়েছে ডাকাতরা। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। মেহেরপুর কুষ্টিয়া সড়কের 0 পয়েন্টে ডাকাতির কবলে পড়া গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুর রহমান জানিয়েছেন, শ্যামলী পরিবহন এসপিও এর একটি বাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মেহেরপুর কুষ্টিয়া সড়কের খলিশাকুণ্ডি ব্রিজ পার হয়ে 0 পয়েন্টের কাছে আগে থেকেই একটি বালি ভর্তি ট্রাক থেমেছিল। এ সময় বাস চালক বাসটি স্লো করলে ট্রাকের পাশ থেকে দেশীয় অস্ত্র হাতে মুখ বাঁধা বেশ কয়েকজন বাসটির সামনে আসে এবং বাসের দরজা খোলার জন্য বলে। চালক, হেল্পার ও সুপারভাইজার বাসের দরজা না খুলে দিলে ডাকাত দলের সদস্যরা গ্লাস খুলে বাসের মধ্যে উঠে আসে এবং যাত্রীদের মারধর করে কাছে থাকা নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ সময় বাসে থাকা এক নারী যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ডাকাত দলের সদস্যরা। বাসের পিছনের দিকে লুকিয়ে থাকা বাচ্চা লোককে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এরপর আরও কয়েকটি মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের যাত্রীরা ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হয়েছে। রাত 2টার দিকে আমাদের বাস থেকে নামিয়ে সড়কে ফেলা গাছ সরিয়ে নেয়। তারপর আমরা চলে আসি। রাতেই আহত বাস চালক বাঁশবাড়িয়া গ্রামের মোস্তাফিজুর রহমান স্বপনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর হাসপাতালে রেফার করে। সেখান থেকে রাতেই আবার কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হয়। কি বলছে স্থানীয় ইউপি সদস্য ও ডাকাতির কবলে পড়া হাফিজুর রহমান? কুষ্টিয়া মেহেরপুর সড়কের 0 পয়েন্ট এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। একটা পোস্ট আছে, ওই পোস্টের ওখানে 3টা ছেলে বসা ছিল। ওই 3টা ছেলেকে ওরা ভয়ভীতি দেখায়। ভয়ভীতি দেখানোর পরে ওরা ওখান থেকে চলে যায়। এমন একটা অবস্থায় মেন সড়কের উত্তর সাইডে মাঠে নেমে যায়। সে বাইপাস একটা সড়ক আছে, এই সড়কের ভিতরে মেন রোড থেকে হোগলবাড়িয়া সংযোগ। এই রোডের ভিতরে দুটা গাছ কেটে ওই গাছ দিয়ে রাস্তা প্রতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটে। গাড়ি স্লো করার পরে হেল্পার বললো যে গাড়ি থামানো ট্রাক আছে, গাড়ি সাইড করে দিয়ে মানে আমরা বেরিয়ে যাবো আর কি। তো উনি গাড়ি সাইড করে নিয়ে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে ট্রাকের সামনে থেকে 5টা গাড়ি করতো, গাড়ির সামনে প্রত্যেকে হাতে আসতো। আপনার হলো ছুরি আছে, বটি আছে, তারপরে হাঁসও আছে, লাঠি আছে, মুখ বান্ধা, গামছা দিয়ে চোখ দুটো বেড়ে আছে, টি শার্ট পরা, হাফ প্যান্ট আর কি, এই যে আপনার যেন হাফ প্যান্ট পাওয়া যায় না সেগুলো আর কি। তো আসার পরে তখন গাড়ি আবার ব্রেক দিতে লাগছে, গাড়িতে ব্রেক দিতে লাগছে, ওখানে একটু ধরনের গাড়ির উপরে বাড়ি শুরু করেছে। ঠিক আছে, গেট খোল, গেট খোল। তখন শ্রাবণ ড্রাইভার যে আর কি আমার মামা, উনি আবার গেট না খুলে বসছিল, উনি ওখান থেকে বেরিয়ে গাড়ির পিছনে যাই লুকিতে আর কি, একটা তো গাড়ি পিছনে চলে যাচ্ছে। গেট খুলবে তাহলে যাত্রীগুলো সবাই ক্ষতিগ্রস্ত হবে, যার জন্য সৃষ্টি করার জন্য গেট খুলে চলে আসছে। আসার পরে ওরা এসে মনে করেন যে হাসু দিয়ে আগে গেটের লক খোলার চেষ্টা করেছে। ফলাফল যখন হয়নি তো গ্লাস, তো গ্লাসের ওখানে ঝাঁকিতে থাকার পরে গ্লাস এক পাল্লা খুলে গেছে। খুলে যাওয়ার পর গ্লাস দিয়ে ওরা হাত ভিতরে দিয়ে ঠিক করে খুলে ফেলছে। খুলে ফেলার পরে গাড়িতে উঠে বললো, উঠে পড়ানোর পরে আপনার যখন A1 K2 যাত্রী ছিল, তো একজনকে আগে দুটো মারিছে, মারার পরে একই আছে বের করেছে। তখন ওরা বের করতে শুরু করে, আমি তো ছিলাম 3 নম্বর সিরিয়ালে। আমার কাছে 2টা মোবাইল ছিল, 2 মোবাইল দিলাম, পকেটে টাকা ছিল, শার্টের পকেটে 2800 টাকা ছিল, 2805 টাকা আর কি, বের করে দিলাম। দেওয়ার পরে আপনার ডেকোরেশন জমিতে টাকা ছিল 50 ফোন নেবো না, ফোন অফ করে প্রত্যেকে ফোন অফ করতে বললো। আমার লোক ছিলাম গাড়িতে, হেল্পার সুপারভাইজার সহ, ড্রাইভার সহ 10 জন, একটা মেয়ে আর আমি বাকি 9 জন। পরে আমাদের কাছে পর্যায়ক্রমে যারা ছিল পিস্তুল, আমি এর মধ্যে আমি 10,000 টাকা ছিল, সেটাকে আমি ওরা যখন গাড়ি গেট করতে লাগছিল, ইতিমধ্যে টাকা 10,000 আমি সিটের নিচে আমি অবশ্য লুকাই ফেললাম।
আপনার টাকা টাকা যেভাবে দেওয়া ছিল সব নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে যাই ড্রাইভারকে পাইছে পিছনে পিছনে ড্রাইভারকে আগে ক্ষমতা মারিয়েছে। মারিয়ে ওখানে হয়তো বা মানে ধারালো অস্ত্র দিয়ে আর কি, যেটা দিয়েছে নাকের ভিতরের অংশে প্রায় ধরেন আপনার 1 ইঞ্চি, নাকের ভিতরের অংশে 1 ইঞ্চি, আর নাকের বাইরে যে ছোটের অংশ উপরের অংশ যেটুকু আছে পুরাটাই আপনার হলো দুখণ্ড হয়েছে আর কি, মাথায় টান দিয়েছে, দেওয়ার পরে ফাঁস হয়ে গেছে। ধরার পরে ওখানে ধরেন যে যেভাবে নেওয়ার দরকার নিয়ে চলে গেছে, ওদের কাছে টাকা পয়সা মানে গয়নাগাটি রাস্তা নিয়েছে। নেওয়ার পরে ওইটা অপারেশন শেষ করে মানে 2-3 মিনিটের মাথায় আসলে একটা হাইসটা ওইভাবে নিয়েছে। তারপরে আস্তে আস্তে অ্যাম্বুলেন্স মেহেরপুর থেকে যাচ্ছিল, অ্যাম্বুলেন্স সেটা নিয়ে এলো। নেওয়ার পরে ওখানে যদি আলকামন ছিল হয়তো ওদের কাছে কিন্তু পাইনি। তো প্রায় আমাদের টোটাল সময় ব্যয় করেছে 1.5 ঘন্টা আপ। এর মধ্যে যখন গাড়িতে আসলো না তখন আমাদের সবাইকে গাড়িতে নামিয়ে নিল, নিয়ে বললো গাড়ি গাছ ছড়া ভিতরে চলে যা।